কথায় আছে যার যার কর্মফল তাকেই নাকি ভোগ করতে হবে, কিন্তু মাঝে মধ্যে একজনের কর্মফল আরেকজনকে কিন্তু ঠিকই ভোগ করতে হয়। যেমন সন্তান খারাপ হলে সেই সন্তানের কর্মফল তার বাবা মাকে ভোগ করতে হয়, আর কিছু কিছু বাবা মার কর্মফল তার সন্তানদের ভোগ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তবে মনটা ভীষণ খারাপ। শুরুতে যে কথাটা আমি কেন বললাম, কী কারণে বলেছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে শুনুন। অবশ্যই বুঝতে পারবেন যে কেন কথাগুলো বলেছি। তো আজকে রান্নাবান্না নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও, বেশি বড় করিনি ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না। হয়তোবা এইটাই ইউটিউবে আমার লাস্ট ভিডিও হতে পারে। এর পরবর্তীতে যদি সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের সাথে হয়তোবা ভিডিও শেয়ার করতে পারবো। বাট ভিডিও করার মতো কোনো ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। মনটা ভীষণই খারাপ। কিছু কিছু মানুষের কথা এমনভাবে বুকের মধ্যে আঘাত হানে, যেটা আসলে কখনোই বলে বোঝানোর মতো না। তো কিছু কিছু মানুষ আসলে বুঝি না, যাদেরকে এতটা ভালোবাসার পরেও সেই মানুষগুলা কি করে একটা মানুষকে এইভাবে আঘাত করতে পারে। তো ওই যেটা শুরুতে বললাম যে কিছু কিছু মা বাবার কর্মফলের কারণে সন্তানদের অনেক ভোগান্তি পোহাতে হয়, যেটা ঘটেছে আমার সাথে। কম বেশি আপনারা সবাই আমার লাইফস্টাইল সম্পর্কে জানেন, আপনাদের অজানা নয়। আচ্ছা, আপনারা আমাকে একটা কথার উত্তর দেন তো, আমার বাবা বিয়ে করেছিল, সেটা কি আমার দোষ? আমার ডিভোর্স হয়েছে, সেটাও কি আমার দোষ? মানলাম এটা আমার দোষ। আমার মা আমার শ্বশুরের কাছে বিয়ে বসেছে, এটাতেও কি আমার দোষ? কেন ঘুরে ফিরে এই একই কথার কারণে বারবার আমার হার্ট হতে হবে আমি জানি না। আমি আপনাদের সাথে এই কথাগুলো বলতেও চাইনি, কিন্তু বিশ্বাস করেন কেন জানি না বলে ফেলতেছি। মনের মধ্যে এতটা কষ্ট হচ্ছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই মানুষগুলা এমন জায়গায় আঘাত করবে যেটা মনে হবে যে কলিজা ছেদ করে গেছে, এমনভাবেই মানুষগুলো আঘাত করে। তো যাই হোক, কে কী বলেছে সেইগুলো আর বললাম না, বুঝে নিতে পারেন। তো এক কথায় বলতে পারেন, মানুষ এমনভাবে আকারে ইঙ্গিত বোঝায় যে আমি মানুষের সাথে ঝগড়া করি, আমি খারাপ, আমার ডিভোর্স হয়েছে, আমার মায়ের চরিত্র খারাপ, সব কিছু মিলায় বুঝতেই তো পারেন একটা মানুষের উপর দিয়ে কী যায়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভিডিও দিতে না পারি, আপনারা প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না। এই আপুটা যেখানেই থাকি না কেন, আপুটার জন্য একটু দোয়া করবেন। হয়তো আল্লাহ খুব তাড়াতাড়ি ওনার কাছে আমাকে ডেকে নেবেন। আমার শরীরের অবস্থাও এত বেশি ভালো না। ডক্টরের কথা শুনে আমি পুরাই আসলে হতাশ। কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শরীরে প্রচুর পরিমাণ ব্যথা থাকার কারণে ডাক্তারের কাছে যাই। তো যাওয়ার পরে উনি আমাকে যেই কথাটা বলছে, আমি সত্যি এটার জন্য মানে শোনার জন্য প্রস্তুত ছিলাম না। এদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি, আলু সেদ্ধ করেছি, আজকে হচ্ছে ডাল রান্না করব। এদিকে দেখেন একটা চাচা বৃষ্টিতে ভিজে তার কর্ম করে যাচ্ছে শুধুমাত্র তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। উনিও তো কারো না কারো বাবা, উনিও কারো না কারো হাজব্যান্ড, কিন্তু আমার কপালে এমন এমন কিছু মানুষ জুটেছে যারা কিনা আমার কষ্টের কোনো মূল্যায়নই করে না, শুধু উপর থেকেই আমাকে বিচার করে। কেউ ভিতর থেকে আমাকে দেখতে চায় না, বুঝতে চায় না। তো একটা মানুষ, আমি গোটা পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবো যদি আমার মানসিক শান্তি থাকে এবং আমার পাশে আমাকে সাপোর্ট করার মতো একজন মানুষ থাকে। আমার হাজব্যান্ডই যেখানে ঠিক নাই, আমাকে সাপোর্ট করার নাই, সেখানে আমি আমার মনোবল কতক্ষণ ধরে রাখতে পারবো বলেন। এদিকে প্রতিদিনের মতো আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আবারও চলে এসেছি রান্নাঘরে, বাবুকে দিয়ে হচ্ছে 20 টাকার ডাল কিনে নিয়ে এসেছি। ঘরে রান্না করার মতো তেমন কিছুই নাই, বাজার তো ঠিকই করেছি, কোনো মাছ আনা হয়নি। তো যাই হোক, একজন যেহেতু দুপুরে খাবে, তো ডাল আর আলু ভর্তাই করে নিচ্ছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার সংসারটাকে ঠিক রাখার জন্য, সবাইকে হাসি খুশি রাখার জন্য, কিন্তু আমি ব্যর্থ। একটা মানুষ কখনই 10 জনের মন জুগিয়ে চলতে পারবে না, কিন্তু 10টা মানুষ চাইলে সেই একটা মানুষকে কিন্তু ঠিকই হাসি খুশি রাখতে পারবে। তবে সেটা আমার কপালে নাই। আমি চিকিৎসাধীন মরবো এটা ঠিক আছে, কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট লাগবে যে এই দূর সময় আমার পাশে একটা মানুষও নাই, যাদের একটু সাহস আমি পেয়েছি। কেউ একজন বলবে যে চিন্তা করো না, আমি আছি। বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, আর মামার বাড়ি থেকেই বলেন, কারো কাছ থেকে কোনো সাহায্য পাবো না সেটা জেনেও সবসময় একটা দোয়াই করি, সব স্বার্থপর মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। যতদিন বেঁচে আছি তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই নাই। তবে
আমার লাইফে একটা মানুষ আমাকে স্বার্থহীনভাবে ভালোবাসে, সেটা হচ্ছে আমার নানু, যিনি কিনা এখনও আমার জন্য কান্না করে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। উনি অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে, আর তার চলে যাওয়ার আগে যেন আমি চলে যেতে পারি, কারণ ওনার মৃত্যু আমি সইতে পারবো না। উনি অনেক বেশি অসুস্থ থাকেন, পড়ে গিয়ে অনেক বেশি ব্যথা পেয়েছেন, হাঁটতে চলতে পারেন না। আমি কিছুদিন আমার কাছে এনে রাখতে চেয়েছিলাম, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি আনতে পারিনি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার নানুকে কিছুদিনের জন্য আমার কাছে নিয়ে আসব, আমি যাতে ওনার সেবা করতে পারি কিছুদিনের জন্য হলেও। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা হচ্ছে আমি তেলে দিয়ে নিয়েছি, যেটাকে আমরা বাগার বলি, তো বাগার দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আলুগুলা ছিলে নিচ্ছি। আপনাদের কাছে সরি চেয়ে নিয়েছি, আপনারা অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবেন। কি করব বলেন, এইটার মধ্যেই হচ্ছে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, নয়তো আর পরে সময় পাবো না। আর দিনের বেলা ভয়েস ওভার করার কারণে এই শব্দগুলো আমাকে ফেস করতেই হচ্ছে। তো এদিকে হচ্ছে মরিচগুলো একটু টেলে নিয়েছি, সরিষার তেল দিয়ে মরিচগুলো ভেজে নিব। তেল ছাড়া মরিচটা ভাজতে গেলে অনেক বেশি সময় লাগবে, আর আমার হাতে কিন্তু সময় ছিল না। মাত্র 5 মিনিট বাকি আছে, আপনাদের ভাইয়া চলে আসবে। অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে। তো এভাবেই দেখা যাচ্ছে মাঝে মধ্যে সংসারে কোনো কিছু না থাকলে সংসারটা চালাতে হয়। ডাল আর আলু ভর্তা দিয়ে আসলে এখন কিছুদিন হয়তো বা চলতে হবে। তো এইটা এখন গত কয়েকদিন ধরেই ডাল আর আলু ভর্তাটা করা হচ্ছে, আর আজকে হচ্ছে ডাল আর আলু ভর্তা করছি। কালকে কি করব জানি না, বা রাতে কি করব সেটাও কিন্তু জানি না। তো যা রিজিকে আছে সেটা অবশ্যই আমার জন্য নির্ধারণ করা আছে। তো সেটা দেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা। তো জানি না কি করব। তো এদিকে হচ্ছে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, যদি ভিডিও এই পর্যন্ত আপনি আমার সাথে থেকে থাকেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, যদি না পারি আমাকে ক্ষমা করবেন। আর এই যে এদিকে দেখেন, এটা হচ্ছে দুপুরের পরে আপনাদের ভাইয়া যাওয়ার সময় দোকান থেকে, আমি যেই দোকান থেকে আসলে জিনিসপত্র আনি সেই দোকান থেকে বাবুকে নিয়ে গিয়েছিলাম। তো তাকে দেখে আর ওর এই গাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে, তো ও বলতেছে যে আম্মু গাড়ি নিব, আর অনেক দিন ধরেই দেখতেছিল। তো অবশেষে ওকে হচ্ছে গাড়িটা নিয়ে দিয়েছি, আমি নিয়ে দেইনি, ওই বাবাই নিয়ে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওর কিন্তু শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।